জিন এবং ইনসানের মধ্য হইতে অধিক বৃদ্ধি সাধন করা হয় জাহান্নামের জন্য। কিন্তু কেন এই বৃদ্ধি সাধন জাহান্নামের জন্য? এবার আসুন আমরা কোরআন দর্শন হতে এই বিষয়টা সম্পর্কে কিছু জানবার চেষ্টা করি। মহাগ্রন্থ কোরআনের সূরা আরাফের 179 নং আয়াতে বলা হয়েছে, এবং নিশ্চয়ই আমরা জিন এবং ইনসান হইতে অধিক বৃদ্ধি সাধন করি জাহান্নামের জন্য। তাহাদের জন্য রহিয়াছে হৃদয়, কিন্তু উহা দ্বারা হৃদয়ঙ্গম করে না, এবং তাহাদের জন্য রহিয়াছে চক্ষু, কিন্তু উহা দ্বারা দেখে না, এবং তাহাদের জন্য রহিয়াছে কর্ণ, কিন্তু উহা দ্বারা শোনে না। এই শ্রেণীয় লোকেরা পশুর মতো, বরং তাহারা ভ্রান্ত। ইহারাই তাহারা যাহারা গাফেল, অর্থাৎ অলস এবং অমনোযোগী। আসলে মহান আল্লাহ পাক জাহান্নামের জন্য সংখ্যা বৃদ্ধি করিয়া থাকেন, আর এই বর্ধিত উৎপাদন জিন এবং ইনসান হইতেই উৎপাদিত হইয়া থাকে। জিন এবং ইনসানের সংখ্যা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল। বিবর্তন ও জন্মান্তরবাদ স্বীকার না করিলে ইহা বোঝানো মুশকিল। আসলে পশুকুল হইতে উন্নীত করিয়া জিনকুলে এবং জিন হইতে ইনসানকুলে জন্মদান করিয়া সংখ্যা বৃদ্ধি করা হয়। জঘন্য অপরাধ করিলে পশুকুলে অধোগতি হয়। সম্যক গুরু রহমান রূপে জিনকে শিক্ষা দীক্ষা দান করিয়া ইনসান বানাইয়া থাকেন। হৃদয়, চক্ষু এবং কান মানুষের যেমন আছে, পশুরও তেমনই আছে, কিন্তু মানুষের হৃদয়ঙ্গম করিবার শক্তি এবং দর্শন ও শ্রবণ শক্তি পশুদের চেয়ে অনেক উন্নত মানের। জীবকুলের জন্য জাহান্নাম অতি উন্নত স্তর। জাহান্নামের স্তরগুলিতে যেমন সূক্ষ্ম বৃদ্ধির বিকাশ আছে, তেমনি আছে স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের অধিকার। এই সূক্ষ্ম গুণগুলি অর্থাৎ বৃত্তির শক্তিগুলি আল্লাহর তথা গুরুর নির্দেশে পরিচালনা করিলে জান্নাতে উন্নীত হইয়া মানুষ মুক্তির পথে ধাবিত হইতে পারে। আর যদি সেটা না করে, তবে অনন্ত জন্মচক্রে জাহান্নামে আবর্তিত হইতেই থাকে। জিন এবং ইনসানের জন্য দেওয়া এই উন্নত ইন্দ্রিয়গুলির মাধ্যমে যাহা কিছু বাহির হইতে এবং ভিতর হইতে আপন সত্তার মধ্যে আগমন করে, তাহা হইতে মোহমুক্ত হইয়া থাকিবার যোগ্যতা দান করিয়াই এই ইন্দ্রিয়গুলি সৃষ্টি করা হইয়াছে। আগমনকারী বিষয়গুলি সালাতের সাহায্যে তথা আত্মদর্শনের সাহায্যে গ্রহণ বর্জন করিলেই ইন্দ্রিয়গুলির ব্যবহার সার্থকতা লাভ করে। সম্যক গুরুর নির্দেশিত পন্থায় উন্নতমানের ইন্দ্রিয়গুলির পরিচালনা না করিলে তাদেরকে পশুর সঙ্গে তুলনা করা হইয়াছে। যেহেতু তাহারা সার্থক করিয়া তোলে নাই তাহাদের ইন্দ্রিয়গুলির ব্যবহার, ইহারা পশু হইতে অধম নহে, বরং অনেক উন্নত। অবশ্য তাহারা তাদের পর্যায় অনুযায়ী ভ্রান্ত। এই শ্রেণীয় লোক ভ্রান্তির কারণে তারা তাদের ইন্দ্রিয়গুলির সঠিক ব্যবহার বিষয়ে গাফেল, অর্থাৎ অলস ও অমনোযোগী। আর পশুর এইরূপ ভ্রান্তি নাই, যেহেতু তাহারা ভ্রান্ত হইবার পর্যায়ে এখনও উন্নীতই হয় নাই। সুতরাং পশুদের জন্য ভ্রান্ত হইবার প্রশ্নই ওঠে না। ইহা আল্লাহর একটি শক্তিশালী রহমতই যে তিনি জাহান্নামের অধিবাসীর সংখ্যা বৃদ্ধি করেন, অর্থাৎ সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন সমজদার জীবের সংখ্যা বৃদ্ধি করেন এবং তাহাদের বুদ্ধিবৃত্তিকে তাহারই পথে চালনা করিবার জন্য যোগ্য গুরুও পাঠাইয়া থাকেন, যেন তাহারা জাহান্নামের দুঃখ কষ্ট জয় করিয়া জান্নাত লাভ করিতে পারেন তথা কালজয়ী মুক্ত পুরুষ হইতে পারেন। জাহান্নামকে চরিত্র সংশোধনের উপযুক্ত করিয়া একটি পরীক্ষা ক্ষেত্ররূপে গড়িয়া তোলা হইয়াছে, যাহা মুক্তিপথের যাত্রীকে অতিক্রম করিতেই হইবে। আর তাই কোরআনের 19 নং সূরার 71 এবং 72 নং আয়াতে পর্যায়ক্রমে বলা হয়েছে, এবং তোমাদের মধ্যে কেহই নাই যে ইহাতে আসে নাই বা আসে না, ইহা তোমার রবের উপরে ন্যস্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আমরা তাদেরকে উদ্ধার করি যারা গুরুর প্রতি কর্তব্যপরায়ণ, এবং জালেমগণকে আমরা ইহাতেই
হাঁটু ভাঙ্গা অবস্থায় ফেলিয়া আসি।